কোনো রকম তাওয়া, চুলা এবং ওভেন ছাড়াই এরকম তুলতুলে নান রুটি কিন্তু আপনারা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। খুব সুন্দর হবে, একদম দেখে মনে হবে যে আপনি ওভেন কিংবা তন্দুর ওভেনে করেছেন এই নান রুটিটা। কালারটাও যেরকম সুন্দর হবে। এই তো আমি দুধ, ইস্ট, চিনি, লবণ, তেল সব কিছু দিয়ে ডোটা মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পরে। এই তো এখন ডোটা আবার আমি হাত দিয়ে কিছুটা মসৃণ করে নিব। এটা আপনি যত বেশি মসৃণ এবং সফট করে করতে পারবেন, আপনার নান রুটিটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আমি যেরকম সাইজের নান রুটিটা তৈরি করব সেই রকম সাইজ করে গোল করে রুটিটা আমি নিয়েছি। এবার আমি এগুলো একটু সাইডে রেখে দিব। একটা হটপট নিয়ে নেবেন। হটপটে নান রুটি রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আপনি ঠিক যেরকম একটু মোটা নাকি চিকন এটা আপনার উপর নির্ভর করবে। আমি থিকনেসটা এরকম রেখেছি রুটি। আপনি যেরকম খাবেন সেরকম করতে পারবেন। সবার প্রথমে আপনাকে করতে হবে কারেন্টের চুলার হিটটা কিন্তু মিডিয়ামে একদম 400-তে রাখবেন। আমি প্রি হিট করে নিয়েছিলাম আমার চুলাটা। এই তো তারপরে আমি রুটি দিয়ে দিয়েছি। এক পাশে 5 সেকেন্ড করে রাখবো। 5 সেকেন্ড হওয়ার পরে আবার কিন্তু ফ্লিপ করে দিব রুটিটা। বেশিক্ষণ কিন্তু হিট দেওয়া যাবে না এক পাশে, তাহলে কিন্তু আপনার রুটিটা সুন্দরভাবে ফুলবে না। 5 সেকেন্ডের বেশি কোনো পাশেই আপনি রাখবেন না। তারপরে দেখবেন ধীরে ধীরে আপনার রুটিটা কিন্তু ফুলতে শুরু করবে। একদম অনেক সুন্দর সফট এবং খুবই ফ্লাফি হবে দেখতে। এই তো দেখেন আমার রুটিটা কত পারফেক্টভাবে ফুলে উঠেছে, তাই না? কালারটাও কিন্তু সুন্দর আসছে। এই তো তারপরে আমি হটপটে রেখে দিচ্ছি। এই তো আরেকটা রুটি আমার সেম একই প্রসেসই করেছি আমি। আসলে নান রুটি যত বেশি ফুলে ফুলে উঠবে, যত বেশি সফট হবে, তত সুন্দর লাগবে খেতে। আর নান রুটি ভাজার কায়দাটাও কিন্তু অন্যরকম। এইরকম সুন্দর কালার না হলে নান রুটি কিংবা তন্দুর রুটি কিন্তু খাইতে ভালো লাগে না। এই জন্য আপনারা কোনো রকম তাওয়া কোনো কিছুই ব্যবহার করতে হবে না। জাস্ট আপনার কাছে যদি একটা ইলেকট্রিক চুলা থাকে, সেইটাকে এরকম মিডিয়াম হিটে প্রি হিট করে নিয়ে এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো নান রুটি আপনিও বাসাতে বানিয়ে নিতে পারবেন। এই প্রসেসে নান রুটি কিংবা তন্দুর রুটি যদি আপনি বাসায় তৈরি করেন, আপনাকে কিন্তু বাহির থেকে কিনে আর খেতে হবে না। বাস এর সাথে শুধু চিকেন চাপ কিংবা মেয়োনিজ বানিয়ে নিন, একদম জমে যাবে আপনার বিকেলের নাস্তা কিংবা সন্ধ্যার নাস্তা। আজকাল তো প্রতিটা বাড়িতে বাচ্চারা এরকম ফাস্ট ফুড খাওয়ার জন্য বায়না করে। আমার ছেলে তো অনেক পছন্দ করে, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় বাসাতেই বানানো। এই তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার রুটির ফাইনাল লুকটা কেমন এসেছে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আমি নিজের হাতে বাসায় তৈরি করেছি। অনেক বেশি সফট, ফ্লাফি এবং আপনি যদি ভাঁজ করেও ধরেন তারপরেও